হ্যালো, আসসালামু আলাইকুম। পুঠিয়া রাজবাড়ির যে প্রধান আকর্ষণ সেটা কিন্তু হচ্ছে এই বড় গোবিন্দ মন্দির। আমরা দেখতে পাচ্ছি বড় গোবিন্দ মন্দিরের ভিতরটা আশা করি আমরা আপনাদের দেখাইতে পারবো। মন্দিরের ভিতরে অংশ, এই যে মন্দিরের ভিতরে ফ্যানও দেখতে পাচ্ছি আমরা, দুজন আছে ভিতরে, আপনারা সবসময় থাকে। মন্দিরের চারপাশটা অনেক পরিষ্কার, অনেক সুন্দর। দিনাজপুর কান্তজি মন্দির এবং এই যে পুঠিয়া রাজবাড়ি মন্দির, মানে ডিজাইন, লোকেশন, ডিজাইনটা একেবারে সেম সেম। হ্যাঁ, কান্তজি মন্দির এবং এই যে পুঠিয়া রাজবাড়ি মন্দির। তো আপনি কিছু বলতে চান মন্দির সম্পর্কে? মন্দির, হ্যাঁ, তাহলে আমার পুরাটাই বলতে হবে। আচ্ছা দেখেন, আমরা ওনার কাছে এই যে মন্দিরটা দেখছেন, শুনতে চাই। এই মন্দিরটা তৈরি হয়েছে 1616। এই একই আদলের মন্দির দেখবেন দিনাজপুরের কান্তজি মন্দির, এই মন্দির একই আদলের। তবে ওই মন্দিরটা এই মন্দিরটা তো আয়তন হাইটে ওইটা বড়, এইটা ছোট। এই মন্দিরটা তৈরি হয়েছে 1616, 408 বছর বয়স। এই মন্দিরটা স্থাপিত করেছে, ওনার নাম প্রেম নারায়ণ রায়। বাংলাদেশের মধ্যে সবচেয়ে তো রাজশাহী ডিস্ট্রিক্টে আপনি রাজা জমিদার বেশি। আপনি রাজশাহী সাহেব বাজার আছে, সাহেব বাজারের পর সোনাদিঘির মোড় আছে, সোনাদিঘির মোড়ের দক্ষিণে যে কলেজটা আছে সেই পাশে একটা দেখবেন ছাত্রবাস আছে। ওই ছাত্রবাসটা আমাদের এই পুঠিয়ার মহারানী হেমন্ত কুমারী ওই ছাত্রাবাসটা তৈরি করে দেন। এজন্যে রানী হেমন্ত কুমারী ছাত্রাবাস এখনও লেখা আছে। এবং রাজশাহী প্রপার শহরে যত প্রাচীন পানিখাট ঢোপকল আছে ওইটা পুঠিয়ার মহারানী হেমন্ত কুমারীর তৈরি। এই যে উপরে দেখছেন, উপরে এটা রাম এবং রাবণের যুদ্ধ, এটা রামায়ণের কাহিনী। দক্ষিণে রাবণ, উত্তরে রাম, রাম রাবণের যুদ্ধ শ্রীলঙ্কায়, রামায়ণের কাহিনী। মিডিলে সুভদ্রা বলরাম জগন্নাথ, উত্তরে মহাভারতের কাহিনী। পঞ্চ পাণ্ডবের সঙ্গে কুরুক্ষেত্রে অর্জুনের সঙ্গে যুদ্ধ হয়েছে, মহাভারতের কাহিনী। এটা রাজশাহী ডিস্ট্রিক্ট, যমুনার এপারে। সবচেয়ে তো রাজশাহী ডিস্ট্রিক্টে রাজা জমিদার বেশি। রাজশাহী তাহেরপুর একটা জায়গা আছে, উনি কংস রাজা নাম ছিল। এই দুর্গা পূজাটা যমুনার এপারে, এটা কলকাতার লোকও জানে। এই বাংলার সর্বপ্রথম কংস নারায়ণ রাজা এই দুর্গা পূজাটা উনি করেন। এজন্য 19 সালে তাহেরপুরের এমপি সাহেব, ওনার নাম এনামুল হক সাহেব, এনামুল হক সাহেব ইন্ডিয়া কলকাতা থেকে ব্রঞ্চের উপরে দুর্গা কিনে নিয়েছে, রাজা কংস নারায়ণের নামে ঘর দরজা করে স্থাপিত করাই পেত। তো আমরা আপনার কাছে দুটো প্রশ্ন করছিলাম, সেটা হচ্ছে রংপুরে দিনাজপুরে যে কান্তজি মন্দির অবস্থিত, ওটার ডিজাইনটা আপনার এই যে পুঠিয়া রাজবাড়ির যে আপনাদের এই মন্দিরের ডিজাইনটা কি অনেকটা মিল? হ্যাঁ হ্যাঁ, ওইটা আর এইটা মিল আছে, তবে ওইটা আয়তনে ওইটা আরো বড়, এইটা একটু ছোট। আপনি এখানে কত বছর যাবত আছেন? আমি এখানে 40 বছর হলো আছি। 40 বছর ধরে যাবত আছেন। তো আগের তুলনায় এই আপনাদের মন্দির কি দর্শনার্থীরা অনেক আসে? বহু আসে। এখন একটু প্রবল খরা তো এই জন্য লোক, তবে শীতের টাইমে বেশি। তো যারা বহিরাগত থেকে যারা আসে তাদের জন্য কি আপনার কোনো পরামর্শ আছে? হ্যাঁ, ওনারা আসে, পূজা অর্চনা দেয়, এখানে ভক্ত সেবা হয়। জি জি জি, এই জন্য। তবে শীতের টাইমে, গরমে আসে। আচ্ছা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ।